কি ভেবেছো তুমি নিজেকে ম্যাজিশিয়ান? সবাইকে বশ করে নেবে, পপসকে বশ করে নেবে, হ্যাঁ? আমার কাছ থেকে সবকিছু কেড়ে নেবে। এসব আপনি কি বলছেন? আমি কারোর থেকে কিচ্ছু কাটতে আসিনি। এসেছো তুমি, এই বাড়িতে সবকিছু কেড়ে নিতে এসেছো গঙ্গা। পপসের লাইফে আমার জায়গাটাও কেড়ে নিচ্ছ তুমি। জবে থেকে এসছো, তবে থেকে পপস তোমাকে আপন করে নিয়েছে। আর সেই পপস আমাকে কোনোদিনও নরম চোখে তাকায়নি। এতগুলো বছর যে জায়গা আমি পাইনি, সেই জায়গা তুমি পেয়েছো গঙ্গা। কি বুঝিয়েছো তুমি পপসকে? হ্যাঁ, কি বুঝিয়েছো তুমি? কেন এসেছো এখানে? আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি। আমি ওনাকে না করেছিলাম, আমি এখানে আসতে চাইনি। মিথ্যে কথা, আমি তোমাকে বিন্দু মাত্র বিশ্বাস করি না। তুমি এখানে এসে কোনো একটা ইন্টেনশন, সেটাই ফুলফিল করছো না। কি ইন্টেনশন নিয়ে এসছো সেটা তো আমি জানি না, বাট ইউ নো হোয়াট, আই উইল ফাইন্ড আউট সুন। তোমাকে এই বাড়িতে আমি টিকতে দেব না। আপনি আমার সাথে এরকম আচরণ কেন করছেন? আমি তো কোনো ক্ষতি করিনি আপনার। আপনি শুধু শুধু খামোখা, হ্যাঁ? এই মুহূর্তে কার ঘরে দাঁড়িয়েছো জানো? এটা আমার মনের ঘর। 21 বছর পপস ছাড়া এই ঘরে কেউ ঢুকতে পারেনি। ছোটবেলাতে পপস আমাকে এই ঘরে ঢুকতেই দেয়। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই দরজার বাইরে দাঁড়িয়ে মমকে ফিল করার চেষ্টা করতাম। দূর থেকে এই মমের জিনিসগুলো দেখতাম, মমের কোনো জিনিসে আমার হাত দিতে দেয়নি। আর সেখানে তুমি একটা বাইরের মেয়ে হয়ে এই ঘরে ঢোকার সুযোগ পেয়ে গেলে। আজ পথ এই ঘরটা তোমার জন্য এক্সক্লুসিভলি খুলে দিয়েছে, আর তুমি বলছো আমি খামোখা রিঅ্যাক্ট করছি। নো মিস গঙ্গা, আমি তো রিঅ্যাক্ট করবই। আমার মমের জিনিসে শুধু আমার অধিকার আছে, আমার। আর এই মমের জিনিসে আমি কাউকে হাত দিতে দেবো না, কাউকে না। আর একটা জিনিস কান খুলে শুনে রাখো গঙ্গা, এই ঘরের সবকিছু শুধু আমার অধিকার আছে, আর কারণ নেই। কারণ এই ঘরের সবকিছুতে আমার মমের চোখ আছে। আপনি এবার প্লিজ যান এখান থেকে, প্লিজ গেট আউট এখান থেকে, প্লিজ চলে যান। আপনি শান্ত হন, আপনি শান্ত হন। স্যার শুনলে আবার আপনাকে বকাবকি করবে। আপনি প্লিজ শান্ত। তো বকাবকি করুক না, আপনার কি? প্লিজ গেট আউট। স্টোর রুমে তো এত বছর কেউ থাকেনি, আর এই বাড়িতে গঙ্গার আজ প্রথম দিন। ও ঠিক আছে কিনা আই শুড চেক ওয়ান্স। কোনো অসুবিধা হচ্ছে না তো? ঋদ্ধি এত রাত্রিরে কোথায় যাচ্ছে? বেশ, আমি চলে যাব। কাল সকাল হতেই আমি স্যারকে কোনো না কোনো একটা বাহানাতে এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু আজকের রাতটা এভাবে অশান্তি করলে আবার 4জন লোক জানবে। আমি চাই না আর কোনো অশান্তি হোক। অশান্তি হোক, তাতে তোমার কি? হ্যাঁ, এবার যাও না তুমি, এবার বেরিয়ে যাও না এখান থেকে, প্লিজ যাও। আমি ছাড়বো না, তুমি এখান থেকে যাও। আমি যাবো না। তোমার লাগেনি তো? তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, আমার ব্যথা
কি করছো দাদু ভাই? তুমি কি যাচ্ছ কেন ওদের মধ্যে? দেখো দাদু ভাই, আয়ুষ গঙ্গা ছেলে মানুষ, ওরা নিজেদের মধ্যে ঝগড়া করবে, আবার ঠিক মিলমিশও করে নেবে। তুমি ওদের মধ্যে ঢুকতে চাও না, ছেড়ে দাও ওদের, ওদের মধ্যে ছেড়ে দাও। রাত হয়ে গেছে, যাও শুয়ে পড়ো, আমি আছি এখানে। দরকার হলে আয়ুষ বাবার সঙ্গে আমি কথা বলে নেব। যাও। এই ঘরে সবকিছুতে শুধু আমার অধিকার আছে। মমের সব জিনিসে শুধু আমার অধিকার, শুধু আমার। আর সেটা আপনারই থাকবে আয়ুষ্মান বাবু। নিজের মা বাবাকে হারানোর যন্ত্রণা কিন্তু আমিও বুঝি। না, তুমি বোঝো না। জন্মানোর সময় আমি আমার মাকে হারিয়েছি। মায়ের ভালোবাসা কোনোদিনও পাইনি, কিন্তু পপস তো ছিল। তাও কোনোদিনও পপসের চোখে আমার জন্য কোনো ভালোবাসার দেখতে কোনোদিনও পপস আমাকে কাছে ওঠে। দুটো মিশে ভালোবেসে কথা বলে পপস। Happy birthday to me. Happy birthday to me. Happy আয়ুষ্মান বাবু, কি করছেন আপনি? আমি জানি এই সব কিছুর জন্য আপনি আমাকে অপরাধী ভাবছেন, আমাকে নিজের দোষী ভাবছেন, আমাকে নিজের শত্রু বানিয়ে ফেলেছেন। কিন্তু আজ আপনার জন্মদিন, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার বাবা আপনাকে ঠিক ভালোবাসবে, আপনার বাবা আপনাকে ভালোবেসে কাছে টেনে নেবে, আর সেটা নিশ্চিত করব আমি। আর সেটা যদি না পারি, তাহলে বাড়ি ছেড়ে আমি নিচে চলে যাব, আপনার মায়ের ঘর ছেড়ে চলে যাব আমি কথা দিচ্ছি।